একই ভাষা, ইংরেজি। কিন্তু শোনার সময় মনে হয় যেন দুটো আলাদা ভাষা, তাই না? একটা আমেরিকান আরেকটা ব্রিটিশ। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই উচ্চারণের পার্থক্যগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা চলুন একদম সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। এই যে শব্দটা টমেটো, আমেরিকান ইংরেজিতে এটার উচ্চারণ হলো টমেটো, আর ব্রিটিশরা যখন বলে তখন সেটা হয়ে যায় টমাটো। দেখলেন তো, একই শব্দ কিন্তু উচ্চারণটা কেমন আলাদা। কিন্তু প্রশ্ন হলো কেন? মানে এই পার্থক্যের পেছনে কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, আছে। চলুন সবচেয়ে বড় 3টে নিয়ম আজ জেনে নেওয়া যাক। প্রথমেই আসি আর এর ব্যবহারে। এটাই সম্ভবত সবচেয়ে বড় আর সবচেয়ে সহজে চোখে পড়ার মতো পার্থক্য। ব্যাপারটা কি তাই তো? আমেরিকান ইংরেজিতে আর ধ্বনিটা বেশ স্পষ্ট করে উচ্চারণ করা হয়। ভাষাবিজ্ঞানের ভাষায় একে বলে রোটেক। অন্যদিকে ব্রিটিশ ইংরেজিতে প্রায়ই আর এর উচ্চারণটা উজ্জ্ব থাকে, বিশেষ করে শব্দের শেষে, আর এটাকে বলে নন রোটেক। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন ওয়াটার শব্দটা, আমেরিকানরা বলবে ওয়াটার, আরটা একদম পরিষ্কার। ব্রিটিশরা বলবে ওয়াটার। শুনলেন, আরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। একইভাবে হার্ড হয়ে যায় হার্ড, টিচার হয়ে যায় টিচা, আর মোর হয়ে যায় মো। মজার, তাই না? আচ্ছা, আর এর ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় নিয়মে যাই। এটা হলো টি ধ্বনির উচ্চারণ নিয়ে। এখানে ব্যাপারটা হলো শব্দের মাঝখানে যখন টি আসে, আমেরিকানরা প্রায়ই সেটার উচ্চারণটা নরম করে ফেলে। শুনতে প্রায় একটা হালকা ডি এর মতো লাগে। একে বলে ফ্ল্যাপড টি। কিন্তু ব্রিটিশরা ওরা একদম স্পষ্ট কেটে কেটে টি উচ্চারণ করে। আগের উদাহরণটাই আবার দেখি, ওয়াটার। আমেরিকানরা এটাকে প্রায় ওয়াটারের মতো করে বলে। খেয়াল করেছেন টিটা ডি এর মতো শোনাচ্ছে, কিন্তু ব্রিটিশ উচ্চারণে এটা একদম স্পষ্ট ওয়াটার। একইভাবে বেটার হয়ে যায় বেডার, বটম হয়ে যায় বডম, আর নেটিভ হয়ে যায় নাইটিভ আমেরিকান উচ্চারণে। আর টি এর পর ৩ নম্বর বড় পার্থক্যটা কিন্তু কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ নিয়ে নয়, এটা হলো ভাওয়েল বা স্বরবর্ণ নিয়ে, বিশেষ করে এ আর ও। এখানে দেখুন, এই স্বরবর্ণটা আমেরিকান ইংরেজিতে ক্যাট শব্দের এর মতো শোনায়, কিন্তু ব্রিটিশরা এটাকে কার শব্দের আর মতো করে বলে। যেমন ধরুন ক্যান্ট, ক্লাস বা ব্যাস। আবার ও এর ক্ষেত্রে আমেরিকানরা বলে ফাদার শব্দের আর মতো, আর ব্রিটিশরা বলে হট শব্দের ও এর মতো। এই তো গেল ৩টা বড় নিয়ম। এবার চলুন কিছু ছোট কিন্তু মজার পার্থক্য দেখে নিই। মানে শব্দের কোথায় জোর দেওয়া হচ্ছে বা শব্দের শেষের অংশটা কেমন শোনাচ্ছে তা নিয়ে। এই যেমন অ্যাডাল্ট শব্দটা, আমেরিকানরা জোর দেয় দ্বিতীয় অংশে, বলে অ্যাডাল্ট, আর ব্রিটিশরা তারা জোর দেয় প্রথম অংশে, বলে অ্যাডাল্ট। আরেকটা দারুণ উদাহরণ হল অ্যাডভার্টিসমেন্ট। আমেরিকানরা বলে অ্যাডভার্টাইজমেন্ট, আর ব্রিটিশরা বলে অ্যাডভার্টাইজমেন্ট। শুনছেন তো, স্ট্রেসটা সরে যাওয়ায় পুরো শব্দটার ছন্দই পাল্টে যাচ্ছে। আমাদের খুব পরিচিত একটা শব্দ মোবাইল, আমেরিকানরা বলে মোবাইল, আর ব্রিটিশরা তারা বলে মাবাইল। একই নিয়ম এখানেও কাজ করছে। শুধু স্ট্রেস নয়, শব্দের শেষেও কিছু পার্থক্য দেখা যায়। যেমন ধরুন আইজেশন দিয়ে শেষ হওয়া শব্দগুলো, আমেরিকানরা জেড ব্যবহার করে, যেমন গ্লোবালাইজেশন, আর ব্রিটিশরা প্রায় এস ব্যবহার করে, মানে গ্লোবালাইজেশন। উচ্চারণটাও সেই অনুযায়ী একটু বদলে যায়। এত কিছু জানার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে তাহলে কোনটা ঠিক, আমেরিকান ইংরেজি নাকি ব্রিটিশ? আর এর উত্তরটা বেশ সহজ, দুটোই ঠিক। আসলে কোনোটাই ভুল নয়, এগুলো একই ভাষার দুটো আলাদা সংস্করণ মাত্র। প্রতিটারই নিজস্ব ইতিহাস, নিজস্ব নিয়ম আর নিজস্ব সৌন্দর্য আছে।